আপনি মধ্যযুগীয় আইনের কথা বলছেন। দেখেন সেই সোনালী যুগে যেখানে ব্যভিচারের শাস্তি, হত্যার শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করা হতো, সেই সৌদি আরবে পরবর্তীতেও যখন কোরআনের আইন বাস্তবায়ন করা হয়েছে, আপনি বলেন কয়টা ধর্ষণের ঘটনা দেখাইতে পারবেন, কয়টা চুরির ঘটনা দেখাইতে পারবেন, কয়টা হত্যার ঘটনা দেখাইতে পারবেন? কারণ সেখানে ওরা সবাই জানে হত্যা করে পার পাওয়া যাবে না, কেসাস হবে। এখনো আছে সেই আইন বলবৎ। হত্যা করার পরে তার বদলা আবার তাকে মারা হবে, হত্যা করা হবে। সরকার সেই আইন বাস্তবায়ন করবে, সবাই জানে। এটাই হলো সেই মধ্যযুগীয় আইন যেটার কথা আপনি বলছেন। একটা লোক পার পাবে না ওখানে, হত্যা করে, খুন করে, ধর্ষণ করে, কোনো পার পাওয়ার সুযোগ নেই। আর আমার দেশ কত আধুনিক! এক সপ্তাহের মধ্যে 4টা শিশুকে ধর্ষণ করে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, জঙ্গলে ফেলে রাখা হয়েছে, মাথা কেটে আলাদা করে দেওয়া হয়েছে। এটাই হলো আমাদের আধুনিক বাংলাদেশ, যেখানে প্রতিদিন খুনের ঘটনা ঘটে। এগুলো দেখতে দেখতে এখন খুন আমাদের কাছে নরমাল হয়ে গেছে। এজন্যই আজকে রামিসার বাবা দুঃখ করে বলে আমি বিচার চাই না। কারণ সে এই দেশে বড় হয়েছে, সে জানে এখানে বিচার চাওয়া মানে সময়ের অপচয়। এখানে বিচার চেয়ে কারো কাছে কোনোদিন বিচার পাওয়া যাবে না। সুতরাং আল্লাহর আইন, কোরআনের আইন, ইনসাফ ও আদল যেদিন সমাজে কায়েম হবে, সমস্ত অপরাধ সমাজ থেকে আপনা আপনি বিদায় নিবে ইনশাআল্লাহ। সেই ব্যাপারে আপনাদেরকে সচেতন করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।